তো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে ব্লগটা কিন্তু একটি ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে। তো আপনারা দেখতেছেন এইটা ক্রিকেট টুর্নামেন্টের আজকে একটা ব্লগ ভিডিও বানাইতেছি, আপনারা অবশ্যই দেখবেন। এই যে ফাইনাল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, তো আমাদের সামনে এই সুমন ভাই কিছু কথা বলবে, আপনারা শুনুন। হ্যালো গাইস, আপনাদের সামনে বিশাল এক খেলা নিয়ে উপস্থিত হলাম। আমাদের 2,500 বিষ্ণুন্দী গ্রামের প্রীতি ম্যাচ, বিশাল ফাইনাল ম্যাচ। আমাদের সাথে থাকুন, আপনারা দেখতে পারবেন ভালো খেলা। ঠিক আছে, আমাদের সাথে থাকুন। তো ধন্যবাদ সুমন ভাইকে মূল্যবান কিছু কথা বলার জন্য। তো আপনারা কিন্তু দেখতেছেন এখন কিন্তু খেলা স্টার্ট হয়ে যাচ্ছে। এই যে এখন কিন্তু একজন বল করবে, তারপর একজন ব্যাটিং করতেছে, আপনারা অবশ্যই দেখবেন খেলা। তো দেখতে থাকুন। প্রথম বলই হলো ব্যাটিংয়ের জন্য প্রস্তুত রিটার্ন। দেখি প্রথম বলে আমাদের কি উপর আবারও প্রস্তুত। রান নিলেন না, বলটি হলো ডট বল। এক বল এক রান। প্রথম বলে হলো, দ্বিতীয় বলে আউট। আমার বন্ধু লিটন চলে গেল মাঠ থেকে, কিছু করা ছিল না। শৈল্য রানা এক উইকেট, 2 বল। তালা মানে আনন্দ, তালা মানে জন্য বসছে কালি একবার। দেখো না কি হয়। ও বলতে কাজ করে দিল, কাম বিরাট করতে পারলো না। শেষমত বলতে চলে গেল মোগর গাতে। আমাদের সালামের মধ্যে যেহেতু দেখা যাক আবারও বলের জন্য প্রস্তুত, ব্যাটিংয়ের জন্য প্রস্তুত। আমরা প্রস্তুতি, দেখা যাক কি হয়। আরিফ কি করতে পারে? বলটি চলে গেল হঠাৎ করিতলা হয়ে তালতলা সিদ্ধ হয়ে গেল। এই তালতলা দিয়ে খাল হয়ে গেল। এখন আমরা কিন্তু দেখছি যে সিদ্ধ বড় হতে যাচ্ছে আস্তে আস্তে। কিছু করা ছিল না। আরিফ একটি বলে ছক্কা মেরে পরে বলটি উইকেট চলে গেল। আপনার লাইন হলো কি 4.26, যার কথা না বলে না বলে দেখা কি হয়। আরে কারে আবারও একজন বলের জন্য প্রস্তুত লিটন, দেখা যাক কি হয়। আউট আউট আরো দেখা যাক। সে সাইকেল কিন্তু ভালো খেলতেছে। কিছুক্ষণ পরে আমাদের খেলা শেষ মুহূর্তে শেষ হবে। আর লাইট হলে আমার কিস্তি আপনারা জানেন, আমার কিস্তি ধরো সকালে 10টা বাজে দিতে হয়। আশা করি আজকে কিছু টিয়া ভালো হলে কিস্তি মিলিয়ে দেওয়া দেবো। লাস্টে আপনি কি জানো হ্যালো হ্যালো দেখা যাক কি হয়। সুন্দর এমন ভাবে আগামীকাল ধারাভাষ্যকর করবো কালাপাড়িয়া। আগামীকাল কালাপাড়িয়া এমন ভাবে আমি ধারাভাষ্যকর করবো। ওইখানে খেলা হবে কাশিনিয়া। আবার দেখা যাক কি হয়। বল ব্যাটে লেগে গেল। তো হে গাইস, অবশেষে কিন্তু সাইফুলের টিম কিন্তু জিতে গেছে। এই যে অবশ্যই আপনারা দেখতেছেন, সে কিন্তু 2 হাত উঁচু করে কিন্তু সে দেখিয়ে দিতেছে যে সে জিতে গেছে। তো সে কিন্তু 50 করেছে, এটা কিন্তু আপনারা অবশ্যই জানেন। তো সে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ পাবে, সে ভালো খেলেছে, আপনারা অবশ্যই দেখেছেন। তো তো আরও সম্পূর্ণ ভিডিওটি দেখেন যে কীভাবে প্রাইজ দেয় এবং কী প্রাইজগুলো দেয় তাকে, আপনারা অবশ্যই দেখেন। লাস্টে কিন্তু অনেক মজা আছে, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো দেখতে থাকেন আপনারা অবশ্যই। তো দেখতেছেন আপনারা, দর্শক কিন্তু তার সেলফি তুলে নিচ্ছে এবং
ছবি তুলে নিচ্ছে, কারণ সে তো ম্যান অফ দ্য ম্যাচ পাবে, কারণ সে ভালো খেলেছে, সে 50 করেছে, আপনারা অবশ্যই দেখেছেন। তো এই যে দেখতেছেন তারাতে কিন্তু প্রাইজ তুলে দিবে সুমন ভাই। দে হারা দলের প্রাইজটি কিন্তু এখন দিয়ে দিতেছে, আপনারা অবশ্যই দেখতেছেন। তো এই যে দর্শক কিন্তু মাশাআল্লাহ অনেক হয়েছে। তো দেখতেছেন আপনারা কিন্তু এখন কিন্তু তার হাতে যে দেখতেছেন, এখন কিন্তু তার হাতে মূল্যবান সেই প্রাইজ বিশ্বকাপ যেটাকে বলা হয়, এটা কিন্তু তার হাতে ধরিয়ে দিয়েছে। তো এটা ছাড়াও সে আরও অনেক প্রাইজ পাবে, আপনারা অবশ্যই দেখবেন। তো এই যে সে ম্যান অফ দ্য ম্যাচও পাবে, ওইটা আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ব্লগটি দেখবেন আপনারা অবশ্যই। তো গাইস দেখতেছেন সে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচও পেয়ে গেল, আপনারা দেখতেছেন। সে আরেকটা প্রাইজ পাবে, আপনারা অবশ্যই দেখবেন। এই যে দেখতেছেন, যে ভালো খেলে সে কিন্তু সবসময় ভালো খেলে, তার কিন্তু কোনো আনন্দের শেষ নাই। তো গাইস দেখতেছেন, তো এখন কিন্তু খেলা শেষ পর্যায়ে, আপনারা অবশ্যই দেখতেছেন। তো এই যে এখান থেকে কিন্তু মকও অনেকে পাইছে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।